গাজার উত্তরাঞ্চলের জিকিমে ত্রাণ নিতে উপস্থিত হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি দিনের পর দিন না খেয়ে গরমের কাঠফাটা রোদে ময়দার ভারী বস্তা কাঁধে নিয়ে যাচ্ছেন অনেকেই। পরিবারের জন্য পর্যাপ্ত হবে না জেনেও এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে ফিলিস্তিনিরা। পুরো বিশ্বকে এই বার্তা দিয়েন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই ময়দা পেয়েছি, এখন রক্ত দিয়ে আমাদের একবেলা খাবার অর্জন করতে হয়। 1 মাস ধরে না খেয়ে থেকে এই ময়দার বস্তা পেয়েছি। আরব বিশ্ব কোথায়? কোথায় মুসলিম বিশ্ব? জাতিসংঘ কি করছে? শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। এদিকে ত্রাণ নেয়ার মাঝেই হঠাৎ গুলি চালানো শুরু করে বর্বর ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই কেড়ে নেয় প্রায় 100 ফিলিস্তিনির প্রাণ। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জিকিমে আমরা ত্রাণের জন্য লাইনে অপেক্ষা করছিলাম। হঠাৎ করে বিনা কারণে ইসরায়েলি বাহিনী আমাদের উপর নির্বিচারে গুলি করা শুরু করে। আমরা হাত উঁচিয়ে রাখা সত্ত্বেও তারা আমাদের উপর গুলি ছুড়তে থাকে। খাবার নিতে গিয়ে পিতামাতাদের ক্ষুধার্ত শিশুর কাছে শহীদ হয়ে ফিরতে হচ্ছে। ত্রাণ বিতরণের নামে ইসরায়েলি এমন বর্বরতা থামাতে যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন পোপ লিও। গাজা ইসরায়েলি চলমান অভিযানের কারণে ফিলিস্তিনিরা রোজ প্রাণ হারাচ্ছে। এই ভয়াবহ যুদ্ধ যত দ্রুত সম্ভব অবসানের জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে রোববার উপত্যকার উত্তরাঞ্চলের সীমান্তে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। একদিনেই গাজায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।